গুনার ধান্দা মুক্ত একদল মানুষ আছে যাদের গুনার ধান্দাও আল্লাহ তাআলা দেন নাই, যাদের নফস আছে কিন্তু তাদের নফসটাকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো পয়গম্বরদের দিল নফস মাসুম নফস, এই নফসের ভেতরে গুনার কল্পনাও কখনো হয় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। নবীদের গুনার কল্পনাও নাই। নবীদের কি নাই? নবীদের কি নাই? গুনার কল্পনাও নবীদের নাই। গুনাহ করা তো দূরের কথা, কোন নবীর তো গুনাহ নাই, কোন নবীর গুনাহের কল্পনাও নাই। নবীরা মাসুম। কিন্তু সাহাবী নবীজির পরেই যাদের ইমানি মর্যাদা, সাহাবিয়তের মর্যাদা, তাদেরও গুনার কল্পনা আছে, এমনকি তাদের জীবনে গুনাহও আছে। তারা গুনাহ করে ফেলেছেন, তো গুনার কল্পনা তো তাদেরও হয়। এই সাহাবীরা তো চিন্তা করে গেছে, হায় রে আমরা তো ভিতরে ভিতরে অনেক কিছু ধান্দা করি রে, আল্লাহ যদি এইটার হিসাব লয় আর যদি দোজখে দেয় তাইলে তো ধরা খাওয়া যাবো সব। তো সাহাবীরা কান্না কাটা শুরু করছে। সাহাবীরা আল্লাহর রাসূলকে বলে, সরওয়ার আমাদের হৃদয়ের ভিতরে মানুষ হিসেবে কল্পনা তো আসি, এর জন্য যদি আল্লাহ আমাকে ধরপাকড় করে লাই, যামু কোন জায়গায়, কেমনে জান্নাতে যামু, কেমনে আল্লাহরে পামু, এটা তো আমাদের উপরে বেশি কড়াকড়ি হয়ে গেল। এটা বুঝাইতে চায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধমকি দিয়া বলে, আল্লাহ বলছে বান্দা হিসেবে তোমরা বলো সামিয়ানা ওয়া আতানা, এটা বলো। ঠিক আছে আল্লাহ, আপনি যদি হিসাব নেন গোলাম হিসাবে, আপনার ফায়সালা আমাদের কোনো ইচ্ছা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কি বলবা? সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলে, বনি ইসরাইলের মতো এটা বইল না, সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এরকমটি বইল না, বরঞ্চ তোমরা বলো সামিয়ানা ওয়া আতানা। হ্যাঁ আল্লাহ, আপনার ফয়সালায় ঠিক আছে, আমরা আপনার ফরমান শুনেছি এবং আজ থেকে আমরা আমাদের নফসকেও কল্পনার জগৎ থেকেও বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিলাম। বলো আতানা, এটা বলো। সাহাবীরা সবাই মিলে যখন রাসূলের ফরমান আসার সাথে সাথে বলে ফেলেছে সামিয়ানা ওয়া আতানা ইয়া রাব্বানা, ও আল্লাহ আপনি যা বলছেন শুনছি, আপনি যা বলছেন তা আমরা মানার জন্য রেডি হয়ে গেছি। আমরা আজ থেকে আমাদের কল্পনার জগৎকেও হেফাজত করব। ইচ্ছা কইরা গুনাহ তো করব না, ইচ্ছা কইরা গুনার কল্পনাও কখনো করব না, গুনাহের কল্পনার রাজ্যের ভেতরেও হাঁটব না। এত ব্যস্ত কে? একেবারে বোতল ফেঁকবো নাক বরাবর একেবারে। রাগ হইছেন? যা বলতেছি মোবাইলে কথা কইবেন আবার বুঝবেন, এত সোজা না। আমি মোহতারাম হাজিরিন, কি সাহাবীরা কি বলে? এ কারণেই সাহাবীদের উপর আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না, আমরা 1 মাস রোজা রাখতে রাজি না, আমরা একবার জীবনে হজ করতে রাজি না, আমরা বছরে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে রাজি না। আর সাহাবীরা বলে আমরা গুনার কল্পনা করতেও রাজি না। আল্লাহু আকবার বলে, সামিয়ানা ওয়া আতানা। এটাকে বলে মুসলমানি, এটাকে বলে ইসলাম, এটাকে বলে আত্মসমর্পণ। এই কারণেই উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা যত কায়দায় নেওয়া যায় সব কায়দায় নিছেন, সব কায়দায় পরীক্ষা নিছেন। আমরা তো পরীক্ষা দেওয়ার উপযুক্তই না। যাদের পরীক্ষা দুনিয়ায় নেওয়া দরকার তারা পরীক্ষা দিয়ে ফেলেছে। তারা হলো উলাইকা আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী যারা, তারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া
মর্যাদাও বেশি, তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ। কারণ আল্লাহ যা কয় নিজের ইচ্ছা শক্তিকে দমন করে তারা সব মানতে রাজি। আল্লাহ কয় এই যদি ভিতরে ভিতরে কল্পনা করো তাও ধর্ম কিন্তু আমি। আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন। আল্লাহ তাআলা যখন হুমকি দিছেন সাহাবীরা প্রথম তো ভয় পাইছেন যে হৃদয়ের নফসের কারণে গুনার কল্পনা আসে, এইটারও যদি হিসাব হয় তাহলে তো ধরা খায় যামগা। চিন্তায় পড়ে যখন নবীজিকে বলে এটা কেমন হইলো, কঠিন হয়ে যাইতেছে, কেমনে যামু। আল্লাহর রাসূল বলে বলো তোমরা সামিয়ানা ওয়া আতানা। সাহাবীরা বলে সামিয়ানা ওয়া আতানা ইয়া রব্বানা। আমাগো মালিকি আপনি যেমনে নির্দেশ দিয়েছেন তেমনে আমরা নিজেদেরকে বানানোর জন্য তৈরি হয়ে গেছি। আমরা আমাদের নফসের খাহেসাতকে এমনভাবে দমন করলাম যে কল্পনার রাজ্যেও গোপনে আমরা গুনার চিন্তাও আর করব না, আপনার নির্দেশ মানব, এটা বলে দাও। সাহাবীরা যখন এটা বলতেছে সামিয়ানা ওয়া আতানা, তাদের সফলতার বরকতে কিয়ামত পর্যন্ত মানুষের কল্পনার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন।